স্টিলের গ্লাস হোক, কাঁসা গ্লাস হোক, যাই হোক, সেই জলটা রেখে দেবেন। জলটা কি করবেন, পরের দিন সকালবেলা উঠে কাঁটা গাছ ছাড়া যে কোনো গাছের গোড়ায় আপনারা দিয়ে দেবেন। দেখবেন আপনারা টেনশন মুক্ত হবেন। আপনাদের অনেকটাই এই ফ্রাস্ট্রেশন দেখবেন, একটা মনের জোর যদি আসে কর্কট রাশির উপর, রাহু নবম দৃষ্টি যেহেতু পড়ে, রাহু কিন্তু ঝুট ঝামেলা কারক গ্রহ। এবারে মন মানসিকতা, আবহাওয়া, পরিবেশ, এইগুলো আপনাদের কিন্তু একটু প্রবলেম হবে। কিন্তু বেশি করে জল খাবেন। কর্কট রাশি যত বেশি জল খাবেন, চন্দ্র কিন্তু তত বেশি স্ট্রং হবে। অনেকের আবার জল না, একটু মাথা গরম হবে, একটু পড়াশোনায় অমনোযোগী হবে, কিন্তু আলটিমেটলি কিন্তু বিদ্যাস্থানটা খুবই ভালো লক্ষ্য করা যায়। এবার বলবো প্রেম ভালোবাসা, লাভ রিলেশন যাদের আছেন। লাভ রিলেশন মানে কি, পঞ্চম স্থান থেকে আমরা লাভ রিলেশন দেখি। যেমন বিদ্যার ক্ষেত্রে হচ্ছে, তেমন কিন্তু পঞ্চম ভাব আমাদের প্রেমের ক্ষেত্রেও সেটাই একই হবে। তথাপি আমি বলে দিচ্ছি যে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল যেহেতু দ্বাদশে আছে, একটা নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোটক 9 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে জানবো কর্কট রাশির অক্টোবর মাস 2024 সালে কিরকম যেতে চলেছে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার অ্যাস্ট্রোটক 9 চ্যানেলে। আজকে আমরা বলবো কর্কট রাশি অক্টোবর 2024 কেমন যাবে। কর্কট রাশি আলোচনা করতে গিয়ে প্রথমেই বলি যে কর্কট রাশির অধিপতি চন্দ্র। সেই চন্দ্রের দ্বাদশে মঙ্গল আছে। মঙ্গল থাকলে কি হয়, হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে, শরীর স্বাস্থ্য হঠাৎ করে দেখবেন আপনারা কোন এমনিতে ঠান্ডা, কিন্তু আপনাদের একটা ঘাম বোধ হচ্ছে, বা আপনারা কোনো কিছু নেগেটিভ ফিল করছেন। একদম আপনারা কিন্তু ভয় পাবেন না, কারণ একাদশে বৃহস্পতি আছে। এই বৃহস্পতি কিন্তু আপনাদের অনেকটাই পজিটিভ রেজাল্ট দেবে, কারণ আপনাদের নবমপতি হচ্ছে বৃহস্পতি। যেহেতু ষষ্ঠপতি একটু কিছুটা নেগেটিভ দেয়, কিন্তু নবমপতির জন্য ষষ্ঠপতির নেগেটিভিটি চলে যায়। এই জায়গা থেকে আজকের আমি বলবো, প্রথম হচ্ছে স্বাস্থ্য। চন্দ্র কি হয় না, চন্দ্র যেহেতু সোয়া দুদিন থাকে একটা রাশিতে, সেহেতু মনটা বিক্ষিপ্ত হয়ে যাবে, কারণ রাহু নবম দৃষ্টি পড়ছে কর্কট রাশির উপর। রাহু নবম দৃষ্টি যেহেতু পড়ে, রাহু কিন্তু ঝুট ঝামেলা কারক গ্রহ। এবারে মন মানসিকতা, আবহাওয়া, পরিবেশ, এইগুলো আপনাদের কিন্তু একটু প্রবলেম হবে। কিন্তু বেশি করে জল খাবেন। কর্কট রাশি যত বেশি জল খাবেন, চন্দ্র কিন্তু তত বেশি স্ট্রং হবে। অনেকের আবার জল খেলে ফুলে যান, সেই দিক থেকে সাবধান, দেখিয়ে নেবেন। কিন্তু ইন জেনারেল চন্দ্র ভালো করবেন, মন মানসিকতা ঠিক হবে, জল ভালো করে খাবেন। যদি যাদের জল খেলে প্রবলেম হয়, তারা কি করবেন, সোমবার বা শুক্রবার আপনারা শিবলিঙ্গের উপর কাঁচা দুধ দিয়ে অভিষেক করবেন। ওম নমঃ শিবায় বলে অভিষেক করুন। দেখুন আপনাদের কর্কট রাশি শরীর স্বাস্থ্যের দিক দিয়ে, মন মানুষের দিক দিয়ে চন্দ্র কিন্তু আপনাদের স্ট্রং হয়ে যাবে, এবং স্বাস্থ্যের দিক দিয়ে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। এবার বলবো কর্কট রাশির পঞ্চম ভাব কোনটা না, বিদ্যা। প্রথমে শরীর স্বাস্থ্য, তারপরে বিদ্যা দেখতে গেলে যে পঞ্চম ভাব কি হবে, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক। এই পঞ্চম ভাবের মঙ্গল কোথায় আছে, পঞ্চমপতি দ্বাদশে আছে। পঞ্চমপতি যখন দ্বাদশে থাকে, তা সেই জায়গায় কি বিদ্যা স্থানটা কিন্তু একটু প্রবলেম হয়। দ্বাদশ স্থান ব্যয়ের স্থান, এবং সেটা মিথুন রাশি, সুতরাং সেই জায়গা থেকে কিন্তু অনেকটা প্রবলেম দেখা যাবে। তথাপি সেরকম কোনো অসুবিধা নেই, কারণ বৃহস্পতি কিন্তু সপ্তম দৃষ্টি দিয়ে পঞ্চমকে দেখছেন। যেহেতু দেখছে, সেহেতু কি হবে না, একটু মাথা গরম হবে, একটু পড়াশোনায় অমনোযোগী হবে, কিন্তু আলটিমেটলি কিন্তু বিদ্যাস্থানটা খুবই ভালো লক্ষ্য করা যায়। এবার বলবো প্রেম ভালোবাসা, লাভ রিলেশন যাদের আছেন। লাভ রিলেশন মানে কি, পঞ্চম স্থান থেকে আমরা লাভ রিলেশন দেখি। যেমন বিদ্যার ক্ষেত্রে হচ্ছে, তেমন কিন্তু পঞ্চম ভাব আমাদের প্রেমের ক্ষেত্রেও সেটাই একই হবে। তথাপি আমি বলে দিচ্ছি যে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল যেহেতু দ্বাদশে আছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, একটা মিস কমফর্ট তৈরি হবে, একটা ইগো, একটা ডমিনেটিং মেন্টালিটি মনে হবে, কিন্তু আখেরে সেইটা কোনো কিছু প্রবলেম করবে না। আর বৃহস্পতি যেহেতু একটা ভালো পজিশনে আছে, একাদশে আছে, সপ্তম দৃষ্টি দিচ্ছে, ওভারঅল আপনাদের কিন্তু কমিউনিকেশন ঠিক হয়ে যাবে, আলটিমেটলি ভালো পজিটিভ রেজাল্ট পাবেন। এইবার আমি এই পরিপ্রেক্ষিতে বলে দিই, আপনাদের যাদের বলছি তারা কিন্তু গোচরকালীন, আমি একটা গ্রহ নক্ষত্র দেখতে হয়,
তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা, প্রাণদশা সব দেখতে হয়। এই দশা অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, নক্ষত্রপতি অনুযায়ী, নবতারা অনুযায়ী, বদ বিপদ প্রত্যয়ী অনেক টেকনিক্যাল ব্যাপার আছে। সেই অনুযায়ী কিন্তু আমাদের একটা প্রেডিকশন বা আমাদের একটা ডিসিশনে আসতে হয়। এর প্রতিকার স্বরূপ শাস্ত্র বর্ণিত যেগুলো আছে, যেমন ধরুন মন্ত্র জপ, মেডিটেশন, রেইকি। রেইকি হচ্ছে মহাজাগতিক শক্তি। রেইকি দিয়ে যদি আপনারা মানে রেইকি অনেকেই জানেন, আবার অনেকেই নাও জানতে পারেন, সেই রেইকি নিয়েও আমি আলোচনা করব। কালার থেরাপি, যেটা রং, সেই কালার থেরাপি, খাওয়া দাওয়া, তারপরে আমাদের অ্যাক্টিভিটিস, আমরা কোন দিকে মানে বসবো, কোন দিক মুখ করে পড়বো, যারা বিজনেস করছেন তাদের লাকি স্থান মানে স্থানটা কেমন, তারপরে বাস্তুটাও কিন্তু দেখতে হয়। এই সমস্তটা, যেমন আজকে ধরুন আমরা যদি জীবন ভাগ্য ভালো যাচ্ছে মানে কি, আমাদের কর্ম, আমাদের অর্থ, আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের যে কোনো জায়গা থেকেই যখন ভালো যায় আমরা বলি ভাগ্যটা সুপ্রসন্ন। তাহলে ঠিক তেমন কিন্তু এই জায়গা থেকে আমাদের যদি দেখা যায় ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ছক কিন্তু ভ্যারি করে। অনেক সময় দেখা যাচ্ছে সমস্ত, আমি প্রত্যেক ভিডিও একই কথা বলি, সব দিক দিয়ে ঠিক, তথাপি তার ভালো সময় চলছে না বা তিনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? সেখানে বাস্তুর প্রবলেম থাকতে পারে, সেখানে তার অ্যাক্টিভিটিস এর প্রবলেম থাকতে পারে, সেখানে তার কোনো চক্র, এখানে ধরুন একটা এক্সাম্পল দিলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরুন মূলাধার চক্র। মূলাধার চক্র কি দেয়? আমাদের অর্থ দেয়। মণিপুর চক্র আমাদের অর্থের বিন্যাস দেয়, এক্সপেনশন দেয়, কোন কোন জায়গায় কিরকম ভাবে আমরা অর্থ ইনভেস্ট করব বা কোথা থেকে কতটা অর্থ আসবে, অর্থর ভেরিয়েশন দেয়। তাহলে এই সমস্ত আমাদের উত্তর পূর্ব দিক ভালো, আমাদের বৃহস্পতি ভালো আছে, আমাদের বৃহস্পতি প্রতিকার, বৈদিক মতে যে প্রতিকার, সেই প্রতিকার নেওয়া আছে, সমস্ত কিছু ভালো, তথাপি আমাদের ভালোই চলছিল, হঠাৎ করে মণিপুর চক্র কিংবা মূলাধার চক্র। এবার মূলাধার হচ্ছে কক্সিসের জায়গাটা, যেখান থেকে আমাদের কি আগে যেমন মানে আমাদের জন্তু জানোয়ারদের ল্যাজ বেরোয়, সেই জায়গাটা মূলাধার, মূল আধার। তারপরে হচ্ছে স্বাধিষ্ঠান। যেমন একটা আমি উদাহরণ বলি, এই মণিপুর এবং মূলাধারের মাঝখানে যে স্বাধিষ্ঠান আছে, এই স্বাধিষ্ঠান চক্র সেভিংস ক্রিয়েট করে, সেভিংসটাকে রাখতে সাহায্য করে। যদি কেউ পরনিন্দা পরচর্চা করে তাহলে তার কিন্তু স্বাধিষ্ঠান চক্র খারাপ হয়ে যায়। এইবারে তার সমস্ত কিছু আছে, কিন্তু তার একটা মানে ধরুন একটা মাহৌল এমন আছে বা পরিবেশ পরিস্থিতি আছে, তিনি ওইখানে করেন বা করতে বাধ্য হন, বা দুটো আমরা জ্ঞানে অজ্ঞানে অনেক কিছু করে ফেলি। যদি ধরুন এই পিএনপিসি বা পরনিন্দা পরচর্চা করে ফেলেছেন, স্বাধিষ্ঠান চক্র কিন্তু খারাপ হয়ে যাবে। তাতে কি হবে? সমস্ত কিছু হবে কিন্তু সেভিংসটা হবে না। এইবার এই ক্ষেত্রে যদি স্বাধিষ্ঠান চক্র জাগ্রত করা যায়, যদি আমাদের পরনিন্দা পরচর্চা বন্ধ করা যায়, তাহলে স্বাধিষ্ঠান চক্র ঠিক হয়ে গেল। এবার আমাদের সেভিংস হলো, এবং আমাদের যতই রোজগার হোক যদি সেভিংস না হয়, আমরা কিন্তু ভবিষ্যতে প্রবলেমে পড়তে পারি। সেভিংস হলে আমরা নিশ্চিন্তে এগোতে পারি। এবার বলবো বিবাহ। বিবাহের জায়গাটা কর্কট রাশি, যেমন সপ্তম পতি হচ্ছেন শনিদেব, তিনি কোথায় আছেন? অষ্টমে আছেন, মানে বক্রি আছেন। অষ্টমটা হচ্ছে কিন্তু অশুভ জায়গা, ষষ্ঠ অষ্টম দ্বাদশ, সেই অশুভ জায়গায় শনিদেব বক্রি অবস্থা আছেন। 14ই নভেম্বর ডিরেক্ট হবে। এই জায়গা থেকে এই বিবাহর জায়গায় যারা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনে ভুগছেন, যারা ভাবছেন আর পারছি না, আমাদের তৃতীয় ব্যক্তি এসে গেছে সম্পর্কে, কিংবা আর পারছি না, এই জায়গাটা একটু ধৈর্য ধরুন। হঠাৎ করে কোনো ডিসিশন নেবেন না, 14ই নভেম্বরের পর নেবেন, এটা একটা অনুরোধ, এটা গোচরকালীন বিচার, এবং সেই বিচার আপনারা যদি আরো পারফেকশন চান তাহলে নিজের হরোস্কোপ গুলো বিচার করিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের। এবার বলবো ভাগ্য, কেরিয়ার, বিজনেস। ভাগ্য কি না, ভাগ্যপতি ভাগ্যস্থানে কিন্তু রাহু আছে। দেখবেন এখন কিন্তু ভাগ্য বিপর্যয় ঘটাবে, ভাগ্য হয়েও হবে না, নানান জায়গা থেকে কিন্তু ভাগ্য বিড়ম্বনা যোগ, মানে আপনি ভাববেন ইনভেস্ট করি, সবাই রিটার্ন আসছে, আমারও রিটার্ন আসবে, এবং রিটার্ন আসবারই জায়গা, তথাপি কিন্তু আপনার আসছে না। কারণ আমি একটা কথা বলতে ভুলে গেছি, বিবাহ ক্ষেত্রে বিবাহের জায়গায় যে সপ্তমের তৃতীয় স্থান, যে যোগাযোগটা হবে, সেখানে কিন্তু রাহু আছে। মানে বিবাহের সম্বন্ধ যখন আসবে, সেই জায়গা থেকে কিন্তু আপনারা অনেক সময় একটু বিচার বিবেচনা করে, জটক বিচার করে, শুধু জটক বিচার বলে নয়, নানান ভাবে বিচার করে এগোবেন। কারণ 2024 সাল যত ভালো, যদি একটা স্টেপ ভুল হয়ে যায় তাহলে কিন্তু ততটাই মাচুল দিতে হবে। যেটা বলছিলাম যে ভাগ্যস্থানে রাহু, সেখান থেকে মরীচিকার একটা পার্ট আছে, সেখানটা আপনি ঠিক করে নেবেন, কারণ ভাগ্যের তৃতীয় স্থানে হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি কিন্তু ভালো ফল দেওয়ার জন্য বসে আছেন,
তথাপি কিন্তু আপনাদের দেখে নেওয়া উচিত। কেরিয়ার বিজনেস যারা করছেন বা কেরিয়ার যে কোনো কর্ম বলুন, প্রফেশন বলুন, বিজনেস বলুন, যাই বলুন, সেই জায়গাটা কি করবেন, পার্টনারশিপ বিজনেস আমি দেখবেন ভিডিওর মধ্যে বলি 2-3টে জিনিস, ইনভেস্টমেন্ট, পার্টনারশিপ বিজনেস এবং আপনি কোন বিজনেসটা করছেন সেটা কি আপনার সুটেবল, কোন জায়গায় করছেন, দোকানটা বা আপনার ব্যবসা ক্ষেত্র বা কর্মক্ষেত্র বা অফিসটা কোন মুখে সেটা কি আপনার সুটেবল, সেই মুখটা ধরুন পূর্ব মুখে আপনি বসেছেন, খুব ভালো, সবাই বলেন পূর্ব মুখে বসলে হবে, কিন্তু আপনার রবি কেমন আছে, বাড়িতে পূর্ব দিক কেমন আছে, আপনার অনাহত চক্র কেমন আছে, অনাহত চক্র হচ্ছে বুধ, সে কানেকশন, কমিউনিকেশন, ব্যবসা ক্ষেত্র জায়গাটা যদি আপনার স্ট্রং না হয় তাহলে কি করে কি হবে, পাবেন, নিশ্চয়ই পাবেন, যখন আপনার ভালো সময় কিছুটা তো পাবেনই, কিন্তু আপনার পাওয়ার কথা হচ্ছে 70%, আপনি পাচ্ছেন 30%। এই যে 40% এর গ্যাপ, এই গ্যাপ হতে হতে একটা সময় কিন্তু মস্ত বড় গ্যাপ হয়ে যায়। সুতরাং এইগুলো বিচার করার জন্য, এইগুলো দেখানোর জন্য কি করতে হবে, যে আপনাকে সুন্দরভাবে একটা কমপ্লিট কমপ্লিট লাইফস্টাইল যদি আপনারা পেতে চান, বা আপনাদের যে এই যে গোচরকালীন বিষয় যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বলার থাকে, আপনারা ভিডিওর কমেন্ট বক্সে দেবেন, সেই কমেন্ট অনুযায়ীও আমরা ভিডিও এগিয়ে নিয়ে যাব। আজকের একটা টিপস বলি, যেমন প্রত্যেকটা ভিডিওই আমি টিপস বলি, তেমনি আমি কিন্তু কর্কট রাশির জন্য একটা টিপস বলছি। সেটা হচ্ছে আপনারা প্রতিদিন সকালবেলা উঠে আপনারা মানে এক কাজ করবেন, রাত্রিবেলা শোবার সময়টা রুপোর গ্লাস, যারা পারবেন রুপোর গ্লাসে জল রাখবেন, রুপোর গ্লাসে যে ঢাকনাটা দেবেন সেটাও যদি রুপোর হয় খুব ভালো, সেটা জলটা রাখবেন মাথার ধারে, মাথার ঠিক সামনে রাখবেন এবং উঠে সকালবেলা উঠে আপনারা সেই জলটা পান করবেন। সবার ক্ষেত্রে যদি নাও হয় তাহলে আরেকটা কাজ করবেন, এক গ্লাস জল জাস্ট মাথার সামনে, সেটা স্টিলের গ্লাস হোক, কাঁসা গ্লাস হোক, যাই হোক, সেই জলটা রেখে দেবেন। জলটা কি করবেন, পরের দিন সকালবেলা উঠে কাঁটা গাছ ছাড়া যে কোনো গাছের গোড়ায় আপনারা দিয়ে দেবেন। দেখবেন আপনারা টেনশন মুক্ত হবেন, আপনাদের অনেকটাই এই ফ্রাস্ট্রেশন, দেখবেন একটা মনের জোর যদি আসে, একটা শরীরের জোর যদি আসে, একটা পরিবেশের জোর যদি আসে, ওভারঅল অর্থনৈতিক জোর যদি আসে, তাহলে অনেক কিছুই আমরা কিন্তু করতে পারি। এই কর্কট রাশি সম্পর্কে যেগুলো বলার ছিল সেগুলো কিন্তু এইবার মানে এখানেই আপনারা দেখতে থাকুন। নানান বিষয়ে আপনারা যদি জানতে চান তাহলে আমাদের বলবেন, আমরা সেই নিয়ে আমরা ভিডিও করব, কমেন্ট করবেন, আমরা সেই নিয়ে পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ। তাহলে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তারা নিশ্চয়ই এতক্ষণে জানতে পেরে গিয়েছেন অক্টোবর মাস 2024 সালে আপনাদের পুরো মাসটা কিরকম যেতে চলেছে। আপনাদের যদি আপনাদের নিজস্ব স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার বিষয় থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন, এবং আপনারা যদি পার্সোনালি ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করতে চান তাহলে অবশ্যই ডাক্তারবাবুর ডেসক্রিপশনে দেওয়া এবং স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে ডাক্তারবাবুর থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারবাবুর সাথে কমিউনিকেট করতে পারেন এবং তার কাছ থেকে আপনাদের ব্যক্তিগত বিষয়গুলো জানতে পারেন। আপনার যদি কোনো প্রিয় মানুষের রাশি এই রাশিটি হয়ে থাকে তাহলে অবশ্যই তার সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনাদের মতামত জানান এবং কোনো প্রশ্ন থাকলে সেগুলোও জানান। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে এই ধরনের আরো অনেক ভিডিও আসতে চলেছে। ভালো থাকুন, ধন্যবাদ।